জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ। গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র কিছুটা সময় পর আমরা জানতে পারবো যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় যে আসামি ৩০ জন, সেই আসামির ভাগ্যে আসলে কি রায় বা কি সাজা নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এবং শেষে যদি বলতে চাই যে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এখানে প্রসিকিউশন যারা আছে তারাও পুরোপুরি রেডি আছেন। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ প্রবেশ করেছেন, বিচারকরাও চলে এসেছেন এবং সে সাথে আসামি পক্ষের যে আইনজীবীরা তারাও ইতিমধ্যে চলে এসেছেন। প্রসিকিউশন থেকে আমরা জানতে চেয়েছিলাম যে তাদের আসলে এই রায় নিয়ে প্রত্যাশা কি। তারা যেটি বলেছেন যে এখানে ৩০ জন আসামি এবং এই আসামির মধ্যে ২৪ জন যেহেতু আসামি পলাতক রয়েছেন এবং ৬ জন আসামি গ্রেফতার রয়েছেন, তারা এই উপযুক্ত এই ৩০ জন আসামির মধ্যে যারা যেভাবে আসলে এই হত্যা মামলার সাথে সম্পৃক্ত, সেই হত্যা মামলার সম্পৃক্ততার হিসাব করে যাতে তারা সাজা পায়। এবং সে সাথে আমরা আসামি পক্ষের আইনজীবীদের সাথেও কথা বলেছি। আজিজুর রহমান দুরু যেটি বলেছেন যে এই মামলাতে তারা যে ফরেন্সিক যে এভিডেন্স, অর্থাৎ প্রসিকিউশন থেকে যে ফরেন্সিক এভিডেন্স দেখানো হয়েছে সেখানে তারা দেখতে পেয়েছেন যে আবু সাঈদের গায়ে নাকি কোনো ধরনের গুলি লাগেনি, সেটা তারা আসামি পক্ষের আইনজীবীরা দাবি করছেন। এবং শেষে যদি বলতে চাই যে এই যে পুরো মামলার প্রসিডিওরের মধ্যে যারা এখানে এসে সাক্ষী দিয়েছেন তাদের মধ্যে থেকেও আমরা দেখতে পেয়েছি যে যখন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এসেছেন তারা কিন্তু বলেছেন যে আবু সাঈদকে কিভাবে হত্যা করা হয় এবং হত্যা করার পর আসলে চিকিৎসকরাও বলেছেন যে কিভাবে তার তদন্ত রিপোর্ট বদলে দেওয়া হয় এবং সেখান থেকে কিভাবে সরকারের উপরমহল থেকে চাপ আসে এবং সে কারণে আবু সাঈদের যে তদন্ত রিপোর্ট সেটি সুরতহাল রিপোর্ট পরিবর্তন করা হয়। এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে সহযোদ্ধাদের থেকে যারা আবু সাঈদের সাথে ছিলেন তখন কিভাবে তাদের চোখের সামনে আবু সাঈদ হত্যা হয়। এবং সে সাথে আবু সাঈদের যে বাবা, তিনিও প্রথম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তিনিও বলেছিলেন যে কিভাবে তার ছেলেকে হত্যা করা হয় এবং হত্যার বিচারও চেয়েছেন তিনি। আর কিছুক্ষণ পর আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আবু সাঈদ হত্যা মামলার রায় জানতে পারবো এবং সেটিও বিটিভিতে সম্প্রচার করা হবে। তো আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের এই রায় নিয়ে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।